সম্মানিত উপস্থিতি, তৃতীয় নাম্বার যেই হুকুমটি, যেই আদবটি আমরা রক্ষা করে চলবো, আমরা পৃথিবীতে বিচরণ করতে গিয়ে আমরা অনেক সময় অনেক ভুলে নিমজ্জিত হয়ে যাই। আমরা আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাঝে বলছেন, হে বানি আদমেরা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা সকাল সন্ধ্যায় অনেক পাপ করে থাকো, ভুল করে থাকো, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এই ভুলগুলো আমাদের দ্বারা হয়ে থাকে, এই ভুলের জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এই ভুলটি যদি কখনো সংঘটিত হয়ে যায় আল্লাহর হকুকের ক্ষেত্রে, হাক্কুল্লাহর ক্ষেত্রে, তখনই সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এর বাস্তব দৃষ্টান্ত রেখে গিয়েছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। তিনি যখন কি করলেন, তিনার যখন একটি ভুল সংঘটিত হয়ে গেল, সেই গাছের ফল খেয়ে নিলেন। আল্লাহ তাআলার কাছে সাথে সাথে দোয়া করে তার ভুল বুঝতে পেরে সাথে সাথে আল্লাহ তাআলাকে বলছেন কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, রব্বানা, হে প্রভু, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর জুলুম করে বসেছি, আমরা নিজেদের উপর অবিচার করে বসেছি, সুতরাং ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামনা, আমাদের প্রতি দয়া করুন, ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন, আর আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। দেখুন আজকে আদম আলাইহিস সালামের দোয়া করার পদ্ধতি, তিনি নিজেকে অপরাধী করে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে, অপরাধকে স্বীকৃতি প্রদান করে আল্লাহকে বলছেন, হে রব, আমরা ক্ষমা করে, আমরা অপরাধ করেছি, আমাদেরকে আপনি ক্ষমা করুন। এটি একজন মুসলিমের বৈশিষ্ট্য হবে, যে বৈশিষ্ট্যটি শিখিয়ে দিয়ে গেছেন আজ থেকে অনেক অনেক পূর্বেই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, তাই এ আদব রক্ষা করে চলতে হবে। আমরা পৃথিবীতে ভুল করতেই পারি, আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল সংগঠিত হতে পারে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভুল করার পরে ভুলের উপর স্থির থাকতে পারি না। যেমনটি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি স্থির থাকেননি, বরং তার ভুলকে সংশোধন করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ তাআলার সাথে আদব রক্ষা করে চলার অন্যতম আরো একটি বিষয় হচ্ছে, আমরা আল্লাহ তাআলার দ্বারা, আল্লাহ তাআলা কর্তৃক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অসংখ্য নিয়ামতের মধ্যে ভরপুর করে রেখেছেন। দেখুন, যখন আমরা কোনো আল্লাহ তাআলার নিয়ামত পাবো, তখন কেমন আদব শিষ্টাচার আল্লাহ তাআলার সাথে রক্ষা করে চলবো, আমাদের এর বাস্তব দৃষ্টান্ত রেখে গিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আল্লাহ তাআলার কাছে খতমে রিসালাত এর মর্যাদা পেলেন, রিসালাতের সর্বশেষ রাসূল হিসেবে যখন তিনি মর্যাদা পেলেন এবং তাকে যখন উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করা হলো, আল্লাহ তাআলার শুকরিয়াতান তিনি এত বেশি তাহাজ্জুদের সালাত পড়তেন, এত বেশি রাতের সালাত পড়তেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাত্তা তাওয়ারাত কদামাহু, এমনকি তার দুই পা ফুলে যেত। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো আল্লাহ তাআলা পূর্বের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরও এত কেন সালাত আদায় করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আফালা ইয়াকুনা আবদান শাকুরা, আমি কি একজন কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি কি কৃতজ্ঞতা আল্লাহ তাআলার প্রদর্শন করব না? আমরা যখনই কোনো আল্লাহ তাআলার নিয়ামত পাবো, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের মাঝে আমরা পেয়েছি, সেটি হচ্ছে দ্বীন ইসলাম এবং আল আকিদাতুস সাহিহা, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজের আমরা অনুসারী হতে পেরেছি। এই জন্য এর চাইতে আর বড় কি নিয়ামত হতে পারে? পৃথিবীতে এর চাইতে বড় নিয়ামত হতে পারে না। এই নিয়ামত আমরা যেহেতু পেয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলার সাথে আদব রক্ষা করার জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকটির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমরা আল্লাহ তাআলার সাথে আরো আদব রক্ষা করে চলবো, যেটি একটু আগেই বলছিলাম যে আমরা সর্বদাই আল্লাহ তাআলা আমাদের নিয়ন্ত্রণ করছেন, এই বিষয়টা আমরা সর্বদাই মনে করে চলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামাল ইহসান, ইহসানটা কি জিনিস? করুণাটা কি জিনিস? ভালো কাজ করাটা কি জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, হে জিবরিল আলাইহিস সালাম, মনে রেখো, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ, তুমি যেন আল্লাহর ইবাদত করছো, কান্নাকা তারাহু, যেন তুমি সর্বদাই আল্লাহকে দেখছো। তুমি যখনই আল্লাহর ইবাদত করছো তখন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম নেকুন তারা, ফাইল্লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহকে না দেখো তাহলে মনে রাখো ফাইন্নাহু ইয়ারা, তিনি তোমাকে দেখছেন। এই মনে করেই তুমি ইবাদত করবে। মনে রাখবেন, মনে রাখবেন, সর্বদাই একটি মুমিনের সকল কাজই হচ্ছে ইবাদত। আমরা এমনকি বলে থাকি একজন মুমিন টয়লেটে গেলেও সেটি হবে ইবাদত, যদি সেটির মাঝে দুইটি শর্ত বিদ্যমান
বিদ্যমান থাকে। এক হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা পদ্ধতি অবলম্বন করে। আজকে শুধু সালাত মসজিদে আসলেই ইবাদত হয় এ কথা নয়। আপনি রাস্তায় চলছেন, রাস্তায় কষ্টদায়ক বস্তু পড়ে রয়েছে, সেটাকে সরিয়ে ফেলছেন, এটাও একটি ইবাদত, এটাও একটি সাদকা। আপনি কারো কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ ঘটলো, তাকে সালাম দিলেন, এটিও একটি ইবাদত। এভাবে অসংখ্য ইবাদত আমরা করে থাকি। তো সুবহানাল্লাহ একটি ইবাদত, আলহামদুলিল্লাহ একটি ইবাদত। এভাবে মুসলিমের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ক্ষণ হচ্ছে একটি ইবাদত। এই ইবাদতগুলো সম্পাদন করার সময় সর্বদাই মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সর্বদাই দেখতেছেন। এই মুরাকাবা এর দৃষ্টিতে থেকেই আমাদেরকে আল্লাহ তাআলার সাথে সুন্দর আচরণ প্রদর্শন করতে হবে।